আসসালামু আলাইকুম, দিস ইজ শাইন্স পাপা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এটা আজকের ব্লগটা হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ট্যুরে। আমাদের আজকের ব্লগে আমরা ফ্যামিলি যাচ্ছি, আমরা ফ্যামিলি ট্যুরে। সো খুবই এক্সাইটমেন্ট একটা ব্লগ হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে সিঙ্গাপুর, তারপরে আমরা মালয়েশিয়াতে যাব। সম্পূর্ণ ভিডিওগুলো এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিভিন্ন এপিসোড আসবে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এখন আছি অন দা ওয়ে, এয়ারপোর্ট যাচ্ছি। একটু হালকা জ্যাম আছে, হাতে নিয়ে বের হয়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। দেখি এয়ারপোর্টে পৌঁছে তারপর আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো হাই। তোমরা কোথায় যাচ্ছ? এই যে পরে বসে দেখা যায়, বলো সিঙ্গাপুর। কোথায় যাচ্ছ তোমরা সবাই? বাবা কোথায় যাচ্ছ? বলো সিঙ্গাপুর, বলো তো। সায়ান কোথায় যাচ্ছ তুমি? We are going to Singapore ও গুড। with a bus. It takes 5 hours to go. You watch a video, please subscribe. হযরত বলো, ওই যে যাইতে আছে পয়সা কামাই করতে। ফাইনালি এয়ারপোর্টে এসে পৌঁছাইছি। এখানে এসে দেখি কাউন্টারে এখানে অনেক লাইন, বাইরেও অনেক লাইন ছিল, ভিড় ছিল। অনেক কষ্ট করে বাচ্চাদের রিকোয়েস্ট করে তারপরে ভিতরে ঢুকলাম। এখন এই যে কাউন্টারের সামনে, মালয়েশিয়া এয়ারলাইন্সের কাউন্টার, এই কাউন্টারের সামনে আছি। এখানে অনেক সিরিয়াল, যদি 2 ঘন্টা 3 ঘন্টা হাতে না নিয়ে আসেন তাহলে কিন্তু প্রবলেম হবে। সো এটা মাথায় রাখতে হবে, এয়ারপোর্টে আসার আগে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে এয়ারপোর্টে আসতে হবে। এই যে দেখেন মালয়েশিয়ার কাউন্টার, আর এই হচ্ছে আমার জেমস বন্ডরা। এই হচ্ছে জেমস বন্ড। Yes, sir. ইয়েস। তুমি কোথায় যাচ্ছ? Singapore to Malaysia. সিঙ্গাপুর তো মালয়েশিয়া? ও, তোমার সাথে কে যাচ্ছে? কে যাচ্ছে? My family. ইউর ফ্যামিলি? ও তাই। হ্যালো বেবি। বেবি লম্বা সিরিয়ালে ইমিগ্রেশন শেষ করে এখন লাউঞ্জে আসলাম। এই যে আমরা লাউঞ্জে আছি, সবাই লাউঞ্জে খাবার খাচ্ছি। ফ্লাইট 2টা, এখনো টাইম আছে 2 ঘন্টা, তবে 1:10-এ চলে যেতে হবে। খাবার খেয়ে এখান থেকে তারপরে হচ্ছে বোর্ডিং কাউন্টারে ওখানে যাব। লাউঞ্জে খাচ্ছে, আরেকজন কাশি ঠান্ডা জিনিস খাচ্ছে, আর ওই পাশে আরেকজন লাউঞ্জে কি আছে দেখাই এখানে। এই কি হয়েছে? কি আছে?
এবং আজকে ভিডিও হচ্ছে আমার ওয়ান্সে খাইতেছি। এখন আমরা চলে যাবো গা। এখন আমার শসা শেষ মাত্র শেষ বাইরে একজন কান্দছে। এবং আমি আসছি যে আসতেছে, এক মিনিট আমি একটু বাইনাতে আসে, 1 মিনিট থাকবে দেখ। আমি 1 মিনিট বসছি, 1 মিনিট হয়েছে। এখন এখন আমি কই যাবো? হ্যাঁ এখন আমি কই যাবো? এখন আমি কই যাবো? হ্যাঁ ভিডিও করতেছো? হ্যাঁ কই যাবো? এখন লাঞ্চের খাবার শেষ করে লাঞ্চের খাবার শেষ করে বসছি। এখন আমার খেতে দিতে যাবো, আমার বিমানে ফ্লাইট উপরে যাবো। হ্যাঁ আসার সময় আমার ভিডিও দিচ্ছি। Yeah. বেবি It's coming here. Hey, sudo, sabay. Oh, it's আরো নিবে? আরো? আমাদের গেট নাম্বার হচ্ছে 11A। আমরা এখন গেটের দিকে যাচ্ছি। আমাদেরকে বোর্ডিং কার্ড নেওয়ার সময় ওরা বলছিল যে বিমানটা অনেক বড়, কিন্তু ওরা ক্যানোপি দিয়ে চান্স পায় নাই। আমাদেরকে বাসে করে নিয়ে যাবে, বাসে করে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমাদের বিমানে উঠাবে। তো আমরা এই যে গেট নাম্বার 10-এ ক্রস করলাম, এখন এই 11A যাচ্ছি। গ্রুপে আরও আছে আমাদের সাথে, ছোট মেম্বার বড় মেম্বার আরও অনেকে, আর রেগুলার পার্টনার দেবাশিস আমার সাথে আছে, আর ছোট দেবাশিস। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ? কি লুকাই? হ্যাঁ, তো গেট নাম্বার 11-এ যাচ্ছি। ওখানে একটা ছোট সিকিউরিটি চেকিং আছে, ওটা শেষ করে আবার আসছি। যেহেতু ক্যানোপি দিয়ে উঠবো আমরা, আমাদেরকে বাসে নিয়ে যাবে। তো আমরা এই যে বাইরে এসে দাঁড়াইছি, এই যে কুয়েত এয়ারওয়েজের একটা পার্কিং, এখানে পার্কিং করা। এ পাশে কুয়েত এয়ারওয়েজ, আবার এই পাশে আরেকটা, এটা হচ্ছে কি ক্যাথে প্যাসিফিকের একটা এয়ারলাইন্স পার্কিং করা। এটা বোর্ডিং হচ্ছে, এই যে মাল নিয়ে যাচ্ছে লাগেজে করে। তো আমরা বাস আসলে বাসে করে তারপরে বিমানে গিয়ে উঠবো।
এই যে আমাদের বিমানের কাছে আমরা চলে আসছি, আমাদের আগে কিছু লোকজন অলরেডি এসে পড়ছে। আমরা এখান দিয়ে এই যে বিমানে উঠবো, ঠিক আছে? এই হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের সেই বিমান, আমরা এটাতে করেই যাব। 2 ঘন্টা মালয়েশিয়ায় জার্নি, ট্রাভেল, ট্রানজিট। তারপরে এই যে এখান দিয়ে উঠবো, এখন লোকজন উঠতেছে, আমি উঠে পড়বো এখন। এই হচ্ছে এয়ারপোর্টের অবস্থা। এয়ারলাইন্সটা অনেক বড়, তো বিমানে গিয়ে কথা হচ্ছে। এই দেবাশিস, তাকাও তাকাও, আব্বু তাকাও। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। বাচ্চারা মালয়েশিয়ান এয়ারলাইন্সে উঠেই ওয়েলকাম গিফট পেয়ে গেল। হোয়াটস এর নেম? Yeah, this way, sir. All big row, yeah? ওকে, Row 17, sir. ওকে, থ্যাংক ইউ। Welcome aboard. Thank you. ওকে, থ্যাংক ইউ। You're welcome. গো ফাস্ট, গো ফাস্ট। পিছনে তাকে একটা ভিক্টরি মারতে পারো। এই, তুমি পিছনে তাকে একটা ভিক্টরি মারো। মালয়েশিয়া এয়ারলাইন্সের সব রেড কালারের সিট। 17 তোমাদের একটা পরে, এই যে পিছনে। এই আমার হলো 17D। আর ওইটা কোথায়? 17D কোনটা? আর ওইটা? ওইটা কোনটা? ফাইনালি বিমানে এসে বসলাম। বোর্ডিং হইতেছে, বিমানটা অনেক বড়, এখনো অনেক প্যাসেঞ্জার আসা বাকি। এই যে আমরা হচ্ছে এখানে, আর সায়ান হচ্ছে এই পাশে। বিমানটা কত বড়! আর 2টায় ফ্লাইট, 2টা 5-এ, এখন 2টা বাজে, আর 5 মিনিট পরে হয়তো টেক অফ এর জন্য রেডি হবে। দেখেন বিমান ওঠার পরে এদের কর্মকাণ্ড, এরা সব নাট বল্টু খুলে টেস্ট করতেছে। দেখছেন? আর লোকজন এখন উঠতেছে। অলরেডি 11টা 2:17 বাজে, অলরেডি আছে আপনার 12 মিনিট লেট মালয়েশিয়া এয়ারলাইন্স। আর এরা এখানে সব ভেঙে ফেলতেছে, দেখেন। এরকম আর 4-5 জন হইলে মোটামুটি বিমানের নাট বল্টু সব খুলে ফেল। আর এ হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতেছে এখানে। কি করতেছো তুমি? কি করতেছো? বেবি, মালয়েশিয়া এয়ারলাইন্সে কি খাবার দিচ্ছে? এটা কি দিছে আপু? হ্যাঁ দেখাও তো, এটা কি? The cup দিছে, একটা কেক, the burger, আর ইয়েছে, একটা সস দিছে। আর রাইস, রাইসটা আমরা ওপেন করে দিবি সবাই। কি রাইস? Beef rice. Beef. Yes, beef. Yes. Beef rice. So you're gonna get the cream. Hey, the beef rice. I just looked at the circus daily. Best. Best no. Yes. Yeah.
Ya. Sampai pasal kaya dua-dua iya dia sih. Oh, tempat. আমাদের একটা রাখছি চাইছিলাম আগে এটার নাম কি না তুই টেস্ট দেখতে এর নাম কি বাট লিখস কোড এই যে আপনাদের শব্দ কিছু বাদামের মতো তাই জায়গা আলহামদুলিল্লাহ আমরা 4 ঘন্টার ট্রাভেল শেষ করে ঢাকা থেকে কুয়ালালামপুরের সেই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এখন আমাদের এখানে 2 ঘন্টা ট্রানজিট শেষ করে আমরা এখান থেকে আবার চলে যাব সিঙ্গাপুরে। তো এখন একটু আমরা টাইম পাস করব। এখান থেকে আমাদের কাজ হচ্ছে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে পৌঁছানো। তো আমরা ট্রেনের লাইনটা খুঁজতেছি, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমরা যে টার্মিনালে নেমেছিলাম আমাদের সেকেন্ড যে ফ্লাইটটা, তো আমরা সেই টার্মিনালে এখন যাচ্ছি ট্রেনে করে। ট্রেনটা দেখেন কত সুন্দর, কত স্পিডে চলতেছে, আর ট্রেনের এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এয়ারপোর্টটা আসলে অনেক বড়, তো তাই এক টার্মিনাল থেকে আর টার্মিনাল যেতে এই ট্রেন জার্নিটাই সবচেয়ে ভালো। তো ট্রেনে করেই যেতে হয় নর্মালি। তো আমরা ওখানে যাচ্ছি আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য। ওখানে গিয়ে আমাদের বোর্ডিং ওখানে শুরু হবে। গেট নাম্বার সব কিছু আমাদের কনফার্ম হয়ে গেছে। তো আমরা যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। সাথেই থাকেন। ফাইনালি আমরা টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে ট্রেনে করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার গ্রুপ একটু করে আগাচ্ছে বোর্ডিং কাউন্টারের দিকে। আর ভিতরের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছে। এদিকে সায়ান ট্রলি নিয়ে যাচ্ছে, খুবই ক্লান্ত, কারণ 6টার সময় আমরা মালয়েশিয়া এসে পৌঁছেছি। এখন আমরা আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যাব। তো আমরা বোর্ডিং কাউন্টারের দিকে যাচ্ছি, সাথেই থাকেন। 1-1.5 ঘন্টা ট্রানজিটের পর এখন আমরা আমার কানেক্টিং ফ্লাইটে উঠছি। উঠতে যাচ্ছি, এই যে উঠতে যাচ্ছি, এই যে সায়ান উঠে গেছে আমার আগেই, বাকি সদস্যরা উঠতেছে। দেখি একটা এয়ারক্রাফট, দেখি কেমন এটার ভিতরে দেখাচ্ছে। Dia ada keluar kat tengah ada dia punya buat memang stroller. বোর্ডিং কার্ডগুলো তোমাদের কাছে হাতে রাখ। এই সামনে আসো, ভিতরে যাও। আসো আসো বাবা, যাও যাও। এই সায়ন ব্যাগ এটা নাও, সায়ন এটা নাও। আসো 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 আসো, আমরা ভিতরে যাবো। আমরা ফাইনালি সিঙ্গাপুরে পৌঁছে গেছি। এখন এই যে দাঁড়ায় আছি এয়ারক্রাফটের মধ্যে, সবাই সিরিয়ালে। এখন নামবো, নামে তারপরে ইমিগ্রেশন, তারপরে ব্যাগেজ নিয়ে হোটেলে। আমরা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আছি, এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন করে তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা সেই ঝর্ণাটা দেখতে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওর সাথেই থাকেন, যাচ্ছি ওখানে। আর আমার এই যে কিডস বন্ড, এরা এখানে খেলাধুলা করতেছে। হ্যাঁ, এই যে আরেকজন ওই যে ওই পাশে। এই চলো 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 বাবা, চলো 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 যাই, চলো 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 চলো। ওই যে ওটাতে যাবো, আসো আসো আসো, ওটাতে যাবো, চলো। হ্যাঁ যাবে যাবে, যাও, ট্রলিও নেওয়া যাবে, যাও যাও যাও, আসো আসো বেবি। এই সাপনটা ধরো একটু। এই হচ্ছে সেই পাপি কি কার্পেট দিয়ে রাখছে, দেখছো অবস্থা। আর আমরা তো এগুলা মনে করো চিন্তাও করতে পারি। এই তোমরা কি করো এখানে? আসো
বহুত বসে বসে শাদি হবে এদিক দিয়ে বসে আসো এদিক দিয়ে বসো এদিক দিয়ে বসো লাইভ ফিশ দেখাচ্ছে আপনাদেরকে, লাইভ ফিশ, চাঙ্গির লাইভ ফিশ। চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে কত বড় বড় ফিশ দেখছেন? এই দেখেন কত বড় ফিশ, এই যে ফিশ। আর এরা দুষ্টামি করতেছে। এই এদিকে আসো। এটা এখানে উঠলে এই যে এরকম দেখা যাবে। সায়ান, সায়ান, চলো 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 চলো, নিয়ে আসো, নিয়ে আসো। এই দেবাশিস চলো। একটা এয়ারপোর্ট কত সুন্দর হইতে পারে সেটা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে না আসলে আপনি বুঝতে পারবেন না। এত সুন্দর করে সাজানো ওদের এয়ারপোর্টটা, যেই টার্মিনালটাই যাবেন না কেন আপনার মনটা জুড়িয়ে যাবে। এবং এত সুন্দর করে সাজানো সব কিছু, মানে মানে অসম্ভব ভালো লাগে। আর এখানে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে কোনো আর্টিফিশিয়াল নয়, এটা হচ্ছে সবই একদম জেনুইন ফুল। হ্যাঁ, গাছ জেনুইন, এগুলা সব পুরা এয়ারপোর্টটাতে যত গাছ দেখতেছেন সবই কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ না, সব হচ্ছে একদম লাইভ, মানে লাইভ গাছ। ঠিক আছে, আমরা এখন এসে সেই চাঙ্গি, জুয়েল চাঙ্গিতে যাব, সেটার দিকে যাব, সাথেই থাকেন। এই যে দেখেন জেনজি সদস্যরা স্কাই ট্রেনে উঠবে চাঙ্গি এয়ারপোর্টের, জেনজি থার্ড জেনারেশন সদস্যরা। এই যে দেখেন এখন স্কাই ট্রেনে উঠবে, এক্সাইটমেন্ট ভরপুর। ট্রেন আসবে আর 3 মিনিট পর। আমরা টার্মিনাল 1-এ যাব, ওখানে জুয়েল চাঙ্গি সেই আর্টিফিশিয়াল রেইনফল দেখতে যাব। সো আমাদের সাথে আছে এরা, সেই টুইঙ্কেল টুইঙ্কেল, আরেকজন আছে সেই চ্যানেলের মালিক সায়েন্স পাপা, আর ওনারা হচ্ছে হোম মিনিস্টার। তো এই যে ট্রেন আসতেছে, ট্রেনটা দেখাই কেমন। যে ট্রেনটা আসতেছে প্রতি 4 মিনিট 5 মিনিট পর পর ট্রেন আসে। এই ট্রেনটাতে করে আমরা এখন যাব টার্মিনাল 1-এ। স্কাই ট্রেন টার্মিনাল 1, 2, 3 সব জায়গায় যাওয়া যায় এই ট্রেনগুলো। এরকম এয়ারপোর্টের ভিতরে খুব সুন্দর করে ওরা ডিজাইন করে রাখছে। আমাদেরটা আসবে একটু পরে। এই যে ট্রেনটা দেখেন, ওই যে আমাদেরটা আসতেছে টার্মিনাল 1-এ যেটা যাবো আমরা, ওইটা আসতেছে পিছনে, ওই যে পিছনে। আমরা এখন উঠবো। এই যে আমরা উঠে গেলাম, এটা সেই স্কাই ট্রেন। আমরা এখন দেখবো, আমরা লাইভ দেখবো। এটা তো আসলে যাবে ওই পাশে। আর কি কি আছে আমার তো চার শেষ, ভিডিও তো বলো কি আছে। চার শেষ, আমার চাষ শেষ, ভাবি এর চাষ শেষ, মোবাইলের চার শেষ, মোবাইলের চার্জ শেষ? পাওয়ার ব্যাংক আর নাই, আইফোন কিন্তু। তোমাদের চার্জ আছে? চাঙ্গি টার্মিনাল 1-এ যাচ্ছি আমরা। এই যে কথা বলো। হ্যাঁ, সায়ান, এই যে আমাদের ট্যুর গাইড সব ডাবল হোম মিনিস্টার নিয়ে এসছে আজকে। একজন, এই আরেকজন, এই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর এই হচ্ছে সেই টুরিস্ট গাইড আমাদের। এই সেই জুয়েল, সেই আর্টিফিশিয়াল, সেই কৃত্রিম ঝর্ণা যেটাকে বলা হয়। এটা অনেকেই অনেকের ভিডিওতে দেখেছেন। যারা আমার ভিডিওতে প্রথম দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে যত গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদম জেনুইন গাছ, কোনো আর্টিফিশিয়াল কোনো গাছ নেই। ঠিক আছে, খুবই সুন্দর। আমি একটু জাস্ট সামনের থেকে ভিউটা দেখাচ্ছি।
অসম্ভব সুন্দর একটা জায়গা এবং খুবই ঠান্ডা একটা পরিবেশ। আমার কাছে মনোমুগ্ধকর এবং হচ্ছে মানে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর একটা জায়গা। ও সেইভাবে করে বানাইছে এই জায়গাটা, একদম উপর থেকে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে আবার নিচে চলে যাচ্ছে। সুন্দর সুন্দর, নাইস। আমরা উপরে একটু যাব, চেষ্টা করবো উপরে যাওয়ার জন্য, উপর থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করবো আমরা। আর আমার এই জুয়েল চাঙ্গির অপরূপ সুন্দর দৃশ্য দেখতেছে কারা, এরা কারা? এরা বাংলাদেশ থেকে আসছে, এরা কারা? এরা তোমরা কারা? দেখি 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 কারা তুমি? ফিলিংস কি? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। Oh no! Oh no! Oh no! আইসক্রিম, তোকে আইসক্রিম খাওয়াবো পাপা। জুয়েল ঘুরে এখন একটা ট্যাক্সি নিব না, গ্র্যাবে কল দিলাম। একটা 6 সিটার একটা গ্র্যাব নিছি। এই যে এখানে হচ্ছে পিক আপ পয়েন্ট গ্র্যাবের, এটা হচ্ছে এই পাশে হচ্ছে গ্র্যাবের পিক আপ পয়েন্ট, আর এই পাশে হচ্ছে ট্যাক্সিতে একটু ভাড়া বেশি আর গ্র্যাবে একটু ভাড়া কম পড়তেছে। আমাদের হোটেলটা লিটল ইন্ডিয়া মোস্তফা সেন্টারের পাশে। হ্যাঁ, সো এখানে বেশি একটা টাইম লাগবে না, কিন্তু $32 মতো ভাড়া নিচ্ছে, ঠিক আছে। তো যাই, হোটেলে গিয়ে আবার হোটেলটা কেমন নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে গ্র্যাবে কল দিছি, এই যে আমাদের গাড়িটা চলে আসছে, এটা দিয়ে করে এখন আমরা হোটেলে যাব। গাড়িটা বিশাল, সামনের থেকে গাড়ি, এর নাম্বার হচ্ছে এটা দিয়ে যাবো এখন হোটেলে। যাওয়া যাবে না। দেখ কোথায় যাবে? আচ্ছা এখানে যাবো। Speed up. Marina Bay, দেখছো? $100। হোয়াট এ ভিউ, দেখো বিল্ডিংটা, দেখো কত সুন্দর, সায়েন্টিফিক শহরের মতো। এই জায়গাটা গেলে মানে অনেক সুন্দর একটা জায়গা। ওই যে একটা গাছের মতো দেখছো না? দেখো ডাবল ডেকার। এই যে হোটেল বস, দেখছিস? এই যে এটার সামনের থেকে উঠবো, হ্যাঁ দেখছ? আচ্ছা এখানে ম্যাপটা দেখো তো, হোটেল বস। কিসে? বুঝে আমার দোকান আছে না, অনেক আছে, একটা দেখছি। এই যে সামনে হলো ইয়া তো মোস্তফা। হোটেলে চলে আসলাম, আমাদের রুমটা পড়ছে হলো তাইহোর 614 নম্বর রুম। এখন রুমটা দেখাবো আপনাদের কেমন, তো ভিতরটা দেখাচ্ছি।
রুমের এই যে ঢুকতেই এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার ঝুলানো, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর এরা তো এক্সাইটমেন্টে ভরপুর। ফ্যামিলি রুম নিচে দেখেন কত ছোট রুম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এই হচ্ছে রুম, তেমন কিছুই নাই। হ্যাঁ, আর এখানে একটা ফ্রিজ আছে, এই এটা কেন কই ফ্রিজে তেমন কিছু নাই। আর এখানে চা কফি খাওয়ার জন্য কিছু ইয়ে দিয়ে রাখছে, পানি দিছে 3টা। আর এখান থেকে জানালা দেখা যায়, ওই যে এটা মোস্তফা সেন্টার, এই মোস্তফা সেন্টার এখান থেকে দেখা যায় কাছেই। আচ্ছা, ওয়াশরুমটা কেমন দেখি? ওয়াশরুম তো মোটামুটি, ওয়াশরুম খুবই ছোট, মোটামুটি চলে আর কি। রুম সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ, তার মধ্যে এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। এই যে দেয়ালে কিছুই লাগানো আছে। এই রুমটা 2 রাতের জন্য ভাড়া পড়ছে প্রায় 29,000 টাকার মতো। সো ঢাকা টু সিঙ্গাপুরের এখানেই আজকে সমাপ্তি করব। পরবর্তীতে আমাদের সিঙ্গাপুরের সিটি ট্যুর আর অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।